দর্শক, কান চলচ্চিত্র উৎসবের খবর জানাবো এবার। ফ্রান্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহরিন জেবিন। জেবিন, এবার উৎসব কতটা জমে উঠেছে আর জানতে চাই এবার চোখ ধাঁধানো কি কি ইভেন্ট থাকছে কান চলচ্চিত্র উৎসবে। কণা উৎসব তো দিনের শুরু থেকেই জমে ওঠে প্রতিদিন, আর প্রথম দিন থেকেই জমজমাট। কান চলচ্চিত্র উৎসবের আসরের আজকে চতুর্থ দিন, আর আমি তো শারীরিক সেদিন আছি সাগর পাড়ের শহরটাতে। এই ভেন্যু সেই ভেন্যু ঘুরে ঘুরে দেখছি। তো আজকের দিনের শুরুটাতে কিন্তু ইরানি নির্মাতা হেদিস সিনেমা গতকালকে যেটা প্রথমবার মূল প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়েছে, সেই সিনেমা নিয়ে একটা প্রেস মিট হয়েছে, হিস্টোরিজ প্যারালেলস। এবং এই সিনেমাটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ ইরানি নির্মাতা, তিনি দুইবারের অস্কার জয়ী। আর গতবার কিন্তু জাফর পানাহির সিনেমায়, মানে ইরানের সিনেমায় জিতে নিয়েছিল কানের পাম ডি অর সম্মাননা। সো সেই সিনেমাটা একটু আলোচনায় আছে। এছাড়াও ফ্রেঞ্চ ভাষার একটা সিনেমা বেশ আলোচনায় আছে, যে সিনেমাটার নাম হচ্ছে বা দো ফাম, মানে একটা মহিলার জীবনী নিয়ে তৈরি সিনেমা। আহ আলোচনায় থাকার কারণটা হচ্ছে কনা, এই সিনেমার নির্মাতা কোরিয়ান নির্মাতা। এবং আমাদের কিন্তু মে এবছরে মানে ৭৯তম আসরের জুরি বোর্ডের যিনি প্রধান, পার্ক চ্যাং ও, তিনি কিন্তু কোরিয়ান ডিরেক্টর। তো এই সিনেমাটা দিয়ে একটু বেশ আলোচনা ফেলেছে সবার নজরে, আমি দেখেছি, বা সিনে ক্রিটিক্স বা সাংবাদিকদের নজরেও আছে। এছাড়াও আরো অনেক খবর আছে। আর আমি এখানে এসে আমার সাথে দেখা হয়েছে আমাদের ফ্রান্সের প্রতিনিধি হাসান হাবিবের সাথে। তিনিও কিন্তু বিভিন্ন ভেন্যু ঘুরে ঘুরে দেখছেন। আমি একটু তার কাছ থেকে ছোট্ট করে আপনাদের আজকের দিনের খবর জানাতে চাই। হাসান হাবিব, প্লিজ চলে আসুন। ধন্যবাদ। যেমন আমি ছোট্ট করে যেটা বলি যে ও বললো মঞ্চের ভিতরে, হলের ভিতরে খবর। আমি জাস্ট দর্শকদের জানাই বাইরে এখানে যে দর্শক থাকে প্রতিদিন ৫,০০০ দর্শক আসেন রেড কার্পেট দেখতে। পাশাপাশি আরেকটা যে বিষয়টা বলি যে ইন্ডিয়ান প্যাভিলিয়ন, আলিয়া ভাটের পর এখন নতুন প্রেস কে আসবেন, এবং প্রচুর দর্শক ওখানে অপেক্ষা করেন ক্যামেরা হাতে, সাংবাদিকরা, পাশাপাশি দর্শকরাও থাকেন যে কেউ ইন্ডিয়ান কারা আসবে। তবে হ্যাঁ, সুখবরটা কালকে জানাতে পারবে ইন্ডিয়া প্রেস রিলিজের মাধ্যমে কে আসছেন। তবে আপাতত এখনো তারা জানাচ্ছে না কে আসছেন। আর বাইরের একটা ঘটনা আপনাদেরকে বলে রাখি, সবচেয়ে আলোচিত যে বিষয়টা এখানে হোপ একটা সিনেমার নাম, যেটা হলো কোরিয়ান সিনেমা, যেটা বলা হচ্ছে এটা আহ, আহ, পামে অবশ্যই এক দুইয়ের মধ্যে থাকতে পারে, কম্পিটিশন করতে পারে, এবং এইটা নিয়েই আলোচনা। এবং এবার কিন্তু কোরিয়ানদের বলা চলে এক ধরনের রাজত্ব করছে এই কানে। জানি না শেষ পর্যন্ত কার মাথায় এই মুকুট ওঠে। তবে সবচেয়ে যে বিষয়টা, যে এখানে গতবারের তুলনায় এবার বলা হয়েছে যে 5.3% দর্শকের সমাগম বেশি হয়েছে। এবং আরেকটা যে বিষয়টা আমাদের বাংলাদেশিদের জন্য, এবং এইখানকার প্রবাসী যারা দর্শক বাংলাদেশিরা আসেন, তারা কিন্তু বাংলাদেশিদের খুঁজছে। তবে দুঃখজনক বিষয় যে এবার বাংলাদেশি বাংলাদেশে আসলে আর্টিস্ট নেই, বা তেমন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ, তেমন কোনো বলতে কি কোনো অংশগ্রহণই নেই। তারপরেও আসলে সিনেমা এগিয়ে যায়, এটাই আশা করবো। আর এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। কনা, জেবিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের দর্শকরা এই আয়োজনের আরও খবর জানতে পারবে সামনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে শাহরিন জেবিন যুক্ত হয়েছেন ফ্রান্স থেকে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার।